পুরো পৃথিবীতে ডিভোর্সের হার সবচেয়ে কম সাউথ এশিয়ায়। তারপর সাউথ এশিয়ায় ডিভোর্সের দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রথম 1.4%। ঢাকা শহরে প্রতিদিন ৩৯টা ফ্যামিলির ডিভোর্স হচ্ছে। করোনাকালে বেড়েছে বিবাহ বিচ্ছেদ, ঢাকায় দিনে তালাক হচ্ছে ৩৯টি। প্রথম আলো শিরোনাম। প্রথম আলো বলছে যে ঢাকায় দিনে ৩৯ তালাক। ১৯৮১ সালে প্রতি ১,০০০-এ ৫ জনের ডিভোর্স হতো, আর এখন প্রতি ১,০০০-এ ডিভোর্স হচ্ছে প্রায় ৮ জনের। সভ্যতা ও উন্নতির সাথে সাথে যেখানে ডিভোর্সের হার কম থাকার কথা, সেখানে এত বেশি ভাঙন কেন? সম্পর্ক ভাঙনে কে বেশি দায়ী, নারী নাকি পুরুষ, নাকি ভিন্ন কোনো কিছু? গবেষণায় দেখা গেছে গত ১ বছরে দেশে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৪%, যা আগের বছর ছিল ০.৭%। ঢাকা শহরে প্রতি ৪০ মিনিটে একটি করে সংসার ভাঙছে, ৩৭টি করে দৈনিক সংসার নষ্ট হচ্ছে এই শহরে। স্বামী স্ত্রীর ঝগড়া তো আছেই, সংসারে অশান্তিও চলছে প্রতিটি ঘরে। সুকুন লাইফের এক সমীক্ষায় দেখা যায় সংসারে অশান্তিতে ভোগা প্রতি ১,০০০-এ ৭৫% নারী জিন, জাদু বা বদনজরে আক্রান্ত। তার মধ্যে ৫০% তীব্র জিন ও জাদুর শিকার, যার দরুন তাদের সম্পর্ক শেষ হওয়ার দিক এগোচ্ছে দিন দিন। বর্তমান সময়ে জিন, জাদু ও বদনজর সমস্যা অনেক বৃদ্ধি পেয়েছে। একই সাথে বেড়েছে ডিভোর্স, অশ্লীলতা, রিজিক নিয়ে দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতা। এখন প্রশ্ন আসে, প্রথম সমস্যার সাথে দ্বিতীয় সমস্যা বৃদ্ধির কানেকশন আসলে কি? ঠিক ১৪০০ বছর পর কুরআন ও সুন্নাহ কি এসব প্রশ্নের উত্তর দিয়ে আমাদের মুক্তি দিতে সক্ষম? ধর্ম কি দিতে পারবে আধুনিক যুগের এই জাতীয় সমস্যার সমাধান? মুসনাদে আবু দাউদে আছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফয়সালা ও তাকদীরের পর আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে। অর্থাৎ বদনজরের দরুন শারীরিক অসুস্থতা তৈরি হয়ে মানুষের মৃত্যুর বাহ্যিক কারণ হিসেবে দেখা যাবে বিভিন্ন জটিল কঠিন রোগবালাই। আল্লাহ তাআলা মানুষকে আশ্রয় প্রার্থনার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। সূরা ফালাক ও নাস নাজিল করেছেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আয়াত ও দোয়া বর্ণনা করেছেন, যার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা, বদনজর ও জিন জাদুর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এসব বিষয়ে গবেষণার মাধ্যমে হাজার বছর ধরে মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়েছে শরিয়া সম্মত আধ্যাত্মিক চিকিৎসা মাধ্যম রুকিয়া, যা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের আদেশ করেছেন রুকিয়ার জন্য, সাহাবীগণও শিখিয়ে গেছেন। তারপর থেকে যুগের পর যুগ আলিম ও দিনদার পরিবারগুলো চর্চা করে আসছে এই চিকিৎসার। রুকিয়া হল শরিয়া সম্মত চিকিৎসা, যেখানে কুরআন পাঠ ও দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সুস্থতা কামনা করা হয়। এর কিছু বিশেষ পদ্ধতি ও নিয়ম অবলম্বন করার মাধ্যমে লাখো মানুষ সুস্থতার নিয়ামত পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনিও যদি জিন, জাদু বা বদনজরের মতো সমস্যায় আক্রান্ত হন, তবে আপনার জন্য রুকিয়ার আয়াত ও দোয়া এই বইটি হতে পারে অনবদ্য একটি গ্রন্থ, যেখানে রুকিয়ার বিভিন্ন সমস্যার বিবরণ ও রুকিয়া পদ্ধতি সহ সুন্দরভাবে তুলে ধরেছেন এই বইয়ের লেখক আব্দুল্লাহ আল মাহমুদ। বইটি অর্ডার করতে এখনই মেসেজ করুন।